হাই এভরিওয়ান, আমি পূজা আর আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আমি তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হলো আমার প্রতিদিনের নিত্য সেবা। নিত্য আমি যে ঠাকুর পুজো করি সেইটা আমি কিভাবে করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি প্রথমে একটু গঙ্গা জল হাতে নিয়ে হাতটা ধুয়ে নিলাম। এরপর আমি হাতের মধ্যে জল নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু 3 বার বলে নিজেকে আমি শুদ্ধ করে নিলাম। তো এই জলটা আমি ঢাললাম, এর মধ্যে একটা কুলকে ফুল নিয়ে আমি গঙ্গা জলই এখানে ইউজ করছি, দিয়ে আমি চারিদিকটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি এবং নিজের মাথার তেলে জলটা দিয়ে একটু শুদ্ধ করে দিচ্ছি। তো এরপর আমি ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নেব। জলের মধ্যে আমি ফুলটা রাখলাম কারণ আমি এটা সূর্যদেবকে অর্পণ করব, তাই সূর্যদেব লাল ফুল পছন্দ করে আর তুলসী দেবী সাদা ফুল, তাই লাল আর সাদা জলের মধ্যে রাখলাম। এরপর আমি সেই জল থেকে কিছুটা জল আমি মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি। এরপর আমি এক টুকরো হলুদ গঙ্গা জল দিয়ে আমি একটু তুলে নেব। হলুদ আর গঙ্গা জল একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে হলুদের তিলক আমি গণপতি বাবাকে, নারায়ণ লক্ষ্মী এই ভগবানকে আমি অর্পণ করব। মহাদেবের কিন্তু হলুদ রঙ খুব পছন্দ করে, তাই মহাদেবের কপালে, নারায়ণের কপালে, গণপতি দেবের কপালে, মা লক্ষ্মীর কপালে আমি হলুদের তিলক দিতে দেব। আর দেখো আমার কার্তিকের কপালে। এরপর আমি একটা সিঁদুর কৌটো থেকে সিঁদুর নেব। সিঁদুরটা গোলায় রয়েছে আমার। সেই সিঁদুরটা আমি যে যে ঠাকুরের কপালে আমি হলুদ দিলাম, মানে মহাদেবের কপালে হলুদ, আর মহাদেবের কপালে হলুদ দেওয়ার পরে সব ঠাকুরের কপালে সিঁদুর দেওয়া যায় না, তাই মহাদেব, মা লক্ষ্মী, নারায়ণের কপালে আমি হলুদ এই সিঁদুরের তিলক দিলাম না, দিলাম মহাদেবের, মা লক্ষ্মীর, গণেশের, কার্তিকের, বাকি যে মা কালী, দুর্গা, তারা, সন্তোষী যেসব ঠাকুর আছে প্রত্যেকের কপালে আমি সেই সিঁদুরের তিলক দিয়ে আমি নিজের কপালে ছুঁয়ে দিলাম। ঠাকুরকে পরানো সিঁদুর কপালে ঠেকাবে ঠিকই, কিন্তু সেটা শাঁখাতে কখনো ঠেকাবে না, কারণ ঠাকুরের কপালে যে সিঁদুর ঠেকানো হচ্ছে সেই সিঁদুর কিন্তু শাঁখাতে ঠেকাতে নেই। তো এরপর আমি প্রদীপ জ্বেলে নিলাম। প্রদীপ সবসময় ঈশান এবং পূর্ব কোণে, পূর্ব দিকে ঘুরিয়ে রাখতে হয় প্রদীপের মুখ। পুজোটা করতে করতে আমি ছোট্ট ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমার সঙ্গে শেষ পর্যন্ত দেখতে থাকো। মহাদেব কলকে ফুল, আকন্দ ফুল এগুলো খুব পছন্দ করে,
তাই আমি সেই দিয়ে মহাদেবকে সাজাচ্ছি। এক ঝুড়ি ফুল দিয়ে প্রত্যেক দিন আমাদের ভগবানকে সাজানো হয়, কারণ আমাদের এখানে সারা বছর ফুলের অভাব হয় না, তাই ভগবানকে সাজিয়েও ফুল বেঁচে যায় আমাদের। এরপর আমি ভগবানকে ভোগ নিবেদন করব। তো সর্বপ্রথম আমি প্রদীপ দিয়ে আরতি করব গণপতি দেবকে, কারণ প্রথম পূজনীয় দেবতা হলো গণপতি দেব। তো গণপতি দেবকে সবসময় একটা মন্ত্রে আরতি করতে হয়, ওং গাং গণপতে নমো নমঃ, বা এষ দীপও, যেহেতু প্রদীপ দিয়ে মন্ত্র আরতি করছি, তো এষ দীপও নমো গাং গণেশায় নমঃ, এষ দীপও নমো গাং গণেশায় নমঃ, এই মন্ত্রটা 3 বার পাঠ করে গণপতি দেবকে আমি আরতি করি। এরপর ধূপ দিয়েও সমান, এষ ধূপ ও নমো গাং গণেশায় নমঃ, এষ ধূপ ও নমো গাং গণেশায় নমঃ, এষ ধূপ ও নমো গাং গণেশায় নমঃ, এইভাবে আমি ধূপ দিয়ে আরতি করলাম। বাকি সব ঠাকুরদের আমি নিজস্ব মন্ত্র পাঠ করে আমি আরতি করলাম। এরপর আমি তামার ঘটিতে একটু জল নিয়ে নিচ্ছি। ঠাকুরের সামনে কখনো কোনো পাত্র ফাঁকা রাখতে নেই। ঠাকুরের সামনে যদি কোনো পাত্র থাকে তাকে অল্প হলেও কিন্তু একটু জল দিয়ে পূরণ করে রাখতে হয়। এরপর আমার প্রণাম হয়ে গেলে আমি তুলসী তলাতে গিয়ে সূর্যদেবকে জল দেবো। আর আমাদের ঘরে রাখা রয়েছে পূর্বপুরুষের ছবি, মৃত পূর্বপুরুষের ছবি, তাদের চরণে ফুল দিয়ে আমি ধূপ দেব। তো আমি প্রথমে একটা ধূপ আর কিছু ফুল নিয়ে সেই পূর্বপুরুষদের নামে, দেখো এগুলো আমাদের পূর্বপুরুষদের ছবি, তো তাদের চরণে কিছু ফুল দিয়ে আমি ধূপ দিয়ে আরতি করে ধূপটা আমি ওখানে বেঁধে দেবো। তো এরপর আমি সূর্য দেবতাকে জল দেওয়ার জন্য আমাদের দরজার সামনে ব্যাংকক থেকে আনা একটা
পজিটিভ এনার্জি। সবসময় বাড়ির সামনে যদি চাও এরকম একটা কোনো ঘন্টা যদি ঝুলিয়ে রাখা যায়, শুনেছি নাকি পজিটিভ এনার্জি ক্রিয়েট হয় এই ঘন্টার আওয়াজে। তো বন্ধুরা, এই হলো আমার প্রতিদিনের নিত্য পূজা পরিক্রমা। তবে বৃহস্পতিবারটা একটু অন্যরকম হয়, সোমবারটা একটু অন্যরকম হয়। তো বাকি দিনগুলো আমি এইভাবেই ঠাকুরকে পুজো করে থাকি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের কিছু বলার থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, লাইক করে অবশ্যই আমার পাশে থেকো এগিয়ে যাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, কাল তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। টাটা।